বাংলাদেশে যখন থেকে পরিস্থিতি উত্তপ্ত হওয়া শুরু করেছে তখন থেকে অনুপ্রবেশের ঘটনা যেন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলার সীমান্ত এলাকা থেকে প্রায় অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করা হচ্ছে। সেই খবর সামনে আসছে, তাদের কারোর সঙ্গে জঙ্গি যোগ রয়েছে কিনা সেটাও পুলিশ খতিয়ে দেখছে। এর মধ্যে বারংবার নদিয়া থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা গ্রেপ্তার হচ্ছে। বিজেপির তরফে অভিযোগ করা হচ্ছে এবং বলা হচ্ছে যে রাজ্য সরকার বিএসএফকে জমি দেয় না, তার জন্য অনুপ্রবেশের ঘটনা ঘটছে। কিভাবে বৈধ কাগজ ছাড়া ভারতে তারা ঢুকছে সেটা জানার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনায় এখানকার কিছু দালালের যোগ মিলেছে, যারা মোটা টাকা নিয়ে ভুয়ো কাগজ পরিচয়পত্র বানিয়ে দিচ্ছে। সেই নিয়ে কেউ লং টার্মে এখানে থেকে যাচ্ছে, কেউ কাজ করছে, আবার কেউ ক্রাইমের সঙ্গে জড়িয়ে পড়ছে। এবার ফের একবার নদিয়ার হাঁসখালি থেকে অনুপ্রবেশকারীদের ঢোকানোর অভিযোগ একজনকে গ্রেপ্তার করা হলো। কোথায় হয়েছিল, কি হয়েছিল? বেআইনিভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের অনুপ্রবেশ করতে ও আত্মগোপন করতে সাহায্য করার অভিযোগে আবারও একজনকে গ্রেপ্তার করা হয়। দ্রুতকে রানাঘাট আদালতে পাঠালে হাঁসখালি থানা পুলিশ। সূত্রের খবর, মঙ্গলবার রাতে হাঁসখালি থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় উমরপুর এলাকায় আত্মগোপন করে আছে এক টাউট। আর এরপরই হাঁসখালি পুলিশ রাজু দফাদার নামে এক টাউটকে গ্রেপ্তার করে। বুধবার হাঁসখালি পুলিশ দ্রুতকে নিজেদের হেফাজতে চেয়ে রানাঘাট আদালতে পাঠিয়েছে হাঁসখালি থানার পুলিশ। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ বিশ্বজিৎ ব্যানার্জি, দেখাবো আপনাদের। বেআইনিভাবে বাংলাদেশে অনুপ্রবেশ রুখতে অনেক কড়াকড়ি শুরু করেছে রানাঘাট জেলা পুলিশ। আর পরপর তাই ধরা পড়ছে দালাল চক্র কিংবা অনুপ্রবেশকারী। এবার অনুপ্রবেশকারী এবং আত্মগোপন করতে সাহায্য করার অভিযোগে একজন টাউটকে গ্রেপ্তার করল হাঁসখালি থানার পুলিশ। এই টাউটকে গ্রেপ্তার করে রানাঘাট হাঁসখালি থানার পুলিশ রানাঘাট জেলা পুলিশের সহায়তায়। মঙ্গলবার রাতে হাঁসখালি থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় হাঁসখালি উমরপুর এলাকায় আত্মগোপন করে আছে একজন টাউট। তাকে গ্রেপ্তার করে, তার নাম রাজু দফাদার। এই রাজু দফাদারকে হাঁসখালি থানা জিজ্ঞাসাবাদ করে তাকে গ্রেপ্তার করে। সে অনুপ্রবেশকারীকে সাহায্য করত এদেশে নিয়ে আসার জন্য। তাকে বুধবার হাঁসখালি থানার পুলিশ রানাঘাট মহকুমা আদালতে পাঠায়। আর এই আদালতে পাঠিয়ে তার পুলিশ কাস্টডি হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করছে। দীর্ঘদিন ধরে এই অনুপ্রবেশকারী এবং দালাল চক্র সক্রিয় হওয়ার পর আস্তে আস্তে সে জাল গোটাতে শুরু করেছে। অনেক বাংলাদেশি যেমন এদেশে আত্মগোপন করেছিল এবং রয়েছে, তাদেরকে চিহ্নিতকরণ করে তাদেরকে গ্রেপ্তার করছে রানাঘাট জেলা পুলিশ। শুধু হাঁসখালি নয়, ধানতলা, হাঁসখালি সহ বিভিন্ন জায়গা থেকে এই অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করছে। বাংলাদেশিরা তারা এদেশে এসে কখনো আত্মগোপন করে থাকছে, কখনো বা বাংলাদেশে থেকে এদেশে এসে চাকরি কিংবা কাজের সন্ধানে তারা চলে আসছে মোটা টাকার বিনিময়ে দালাল চক্রের হাত দিয়ে। আর এই দালাল চক্র এই মোটা টাকা এবং অনেক টাকার লোভে তারা এদেশে নিয়ে আসছে। আর এই দালাল চক্র একজন দুজন নয়, বেশ কয়েকজন দালাল কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। হাঁসখালি থানার অন্তর্গত বিভিন্ন জায়গায় এবং ধানতলা থানার অন্তর্গত বিভিন্ন জায়গায় সীমান্ত এলাকায় যেখানে তার কাটার বেড়া নেই সেইখান থেকেই তারা আসত। তবে শীতকাল চলে যাওয়াতে তাদের আসা যাওয়াটা কিছুটা হলেও এখন বেশ বিএসএফ এবং পুলিশের কাছে নজরদারি আসছে। কারণ শীতকালকে তারা হাতিয়ার করে কুয়াশা এবং
বিভিন্ন রাতের অন্ধকারে যেভাবে অনুপ্রবেশ ঘটিয়েছে এবং বাংলাদেশে যেভাবে অস্থিরতা এবং গণ্ডগোলের জন্য এদেশে বাংলাদেশিরা চলে এসেছিল, তাদেরকে এখন এদেশে এসে কোথায় আত্মগোপন করে রয়েছে এবং কোথায় তারা রয়েছে সেগুলি চিহ্নিতকরণের কাজ চলছে। কারণ দালাল চক্র যেভাবে অনুপ্রবেশ ঘটিয়েছে, তারা মোটা টাকার বিনিময়, সেটা পুলিশের কাছে সব খবর আছে। পুলিশ তদন্তে নেমেছে এবং দালাল চক্রকে জিজ্ঞাসাবাদ করে বেশ কয়েকজন দালালকেও ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। পাশাপাশি অনুপ্রবেশকারী বাংলাদেশিকেও অনেক গ্রেপ্তার করেছে। এখনও যারা আত্মগোপন করে রয়েছে তাদেরকেও চিহ্নিতকরণ চলছে। তবে এই মধ্যেও কেউ কেউ বেশিভাবে সক্রিয় হয়ে এবং প্রাণের মায়া ত্যাগ করে তারা কিন্তু এদেশে চলে আসছে এবং নিত্যদিনই প্রায় হাঁসখালি, নয় ধানতলা, নয় গাংনাপুর, নয় অন্য জায়গা থেকে কিন্তু বাংলাদেশি নাই দালাল চক্রকে গ্রেপ্তার করছে বিভিন্ন থানা এবং রানাঘাট জেলা পুলিশ এবং বিএসএফ যথেষ্ট সক্রিয়। পাশাপাশি রানাঘাট জেলা পুলিশ কিন্তু বিশেষ কড়া নজর এবং বিশেষ তল্লাশি চালিয়ে যাচ্ছে। আর এরপরেই ধরা পড়ছে অনুপ্রবেশকারী কিংবা দালাল। রানাঘাট কোর্টে তাকে হাজির করে কিছুদিন আগেই, যেমন 4 জন বাংলাদেশি সহ একজন দালাল ধরা পড়েছিল এবং মঙ্গলবার রাতে হাঁসখালি থানার পুলিশ আবার একজন দালালকে গ্রেপ্তার করেছে। তার নাম রাজু দফাদার। সে হাঁসখালি থানার অন্তর্গত এলাকায় থাকে। হাঁসখালি অঞ্চলে যেসব জায়গায় কাঁটাতারে বেড়া নেই সেইখানে থেকেই অনুপ্রবেশ ঘটাত এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আরও দালাল কিংবা অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণের কাজ চলছে। এই ঘটনায় যথেষ্ট দালালদের মধ্যেও বেশ আতঙ্ক রয়েছে এবং অনুপ্রবেশকারীদের মধ্যেও আতঙ্ক রয়েছে। এর আগে অভিযান চালিয়ে 4 বাংলাদেশি সহ পুলিশের জালে গ্রেপ্তার হয়েছিল এক ভারতীয় দালাল। বাংলাদেশের ওই 4 অনুপ্রবেশকারী মাস দুয়েক আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ে। এরপর এক দালাল চক্রের সহযোগিতা নিয়ে গা ঢাকা দিয়েছিল ওই অনুপ্রবেশকারীরা। 4 অনুপ্রবেশকারী সীমান্ত পার করে বাংলাদেশে যাওয়ার ছক করছিল। সেই সময় খবর আসে নদিয়ার হাঁসখালি থানা পুলিশের কাছে। পুলিশ অভিযান চালিয়ে ওই 4 বাংলাদেশি সহ এক ভারতীয় দালাল চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করে। তবে 5 জনের বিরুদ্ধে একটি সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে হাঁসখালি থানায়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।